আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যার লাগিয়া আল্লাহ তাআলা বানাইছেন জগৎ, হায়রে যার লাগিয়া আল্লাহ তাআলা বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। উম্মতের কারণে নবীজি কতই কষ্ট করলেন গো তিনি, এখনো কাঁদেন তিনি মদিনার শহর, হায়রে এখনো কাঁদেন মদিনার শহর। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমার ভাইরা, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে আমার দয়ার নবী যখন একটু আরাম করলেন, দূরের থেকে একটা মাকড়সা আমার নবীকে লক্ষ্য করিয়া সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা যাতে আমার নবীর না ধরতে পারে, মাকড়সা গুহার চতুর্পাশে সুন্দর করে জাল বানাইয়া নবীজির খেদমতে দাঁড়ায় গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমার জাকির ভাইরাম, আমার সুন্নি ভাইরা, এরপরে কবুতর দূরের থেকে লক্ষ্য করলো, লক্ষ্য করে দেখে মাকড়সা আমার নবীর খেদমত করে। কবুতর ডাক দেখা, এরে মাকড়সা তুই কি আমার নবীর একাই উম্মত? আমিও তো উম্মত, একাই কি খেদমত করবি? আমারও তো একটু খেদমত করার সুযোগ দে, আমারও তো মন চাই একটু খেদমত করে। এই বলিয়া কবুতর মাকড়সার জালের উপরে সুন্দর করে ডিম পেরে বসে গেল। প্রশ্ন আপনাদের, ওই মাকড়সার জালের উপরে একটা কবুতর বসলে কি মাকড়সার জাল থাকবে? কথা বলেন নাকি থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কবুতর তুই যে তো আমার বন্ধুর খেদমত করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এমন একটা এই মুহূর্তের জন্য এমন ভাবে সূক্ষ্ম করলাম, মাকড়সার যতটুকু ওজন ততটুকু ওজন তোর ডিম সহ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েরা মুশরিকরা আসতেছে আসতেছে ভিতর থেকে তালাশ করে, ভিতর থেকে আবু বকর ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী, কাফের মুশরিকদের পা দেখা যায়। আল্লাহর নবী ডাক দে কয়, আবু বকর ঘাবড়ায় না। সুবহানাল্লাহ কবেন না? আবু বকর চিন্তা করিও না, ভয় নাই, তুমি এবং আমি এবং আমাদের সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন রয়েছেন। যেরকম মারহাবা। আমরা ওই আল্লাহর ইবাদত করি, অন্য কারো না। বলেন, ওই আল্লাহর ইবাদত করি, অন্য কারো না। আমরা ওই আল্লাহর ইবাদত করি, অন্য কারো না। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানি না। আমরা আল্লাহ ছাড়া আল্লাহ মানি না। আমরা ওই আল্লাহর ইবাদত করি, আমরা ওই আল্লাহর ইবাদত করি। বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানি না। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানি না। আমরা ওই আল্লাহর ইবাদত করি, অন্য কারো না। আমরা ওই আল্লাহর ইবাদত করি, অন্য কারো না। আল্লাহ আকাশটা সাদুয়া বানাইলো, এই জমিনটা গালিসা বিলাইলো। যেরকম মারহাবা। আল্লাহ আকাশটা সাদুয়া বানাইলো, এই জমিন গালিসা বিছাইলো। থাম্বা সারা দাঁড় করাইলো, খুঁটি লাগে না। বলেন, থাম্বা সারা দাঁড় করাইলো, খুঁটি লাগে না। আমরা ওই আল্লাহর ইবাদত করি, অন্য কারো না। আমরা ওই আল্লাহর ইবাদত করি, অন্য কারো না। একটা লোক জবান বন্ধ কইরেন না, জোরে জোরে কোন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। এবার
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, খারাপ লাগতেছে কি আপনাদের? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের কাফের মুশরিকদের পা দেখা যায়, এখন কি উপায়? আল্লাহর নবী তার রানের উপরে মাথাটা রেখে যখন শুয়ে পড়লেন, তার কাছে এক টুকরা কাপড় ছিল, গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে অনেকগুলো ছিদ্র দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, গর্তের মধ্যে সাপ পোকামাকড় বিচ্ছু আমার নবীরে হয়তো কষ্ট দিতে পারে। আসলে মূলত সাপ পোকামাকড় বিচ্ছু সবাই তো আমার নবীর পাগল, যেরকম ঠিক কিনা? আর একটু যেরকম ঠিক কিনা? এটা তো আবু বকরের মহব্বত, যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার, যাতে অনিষ্ট না হয়, ক্ষতি না করতে পারে, এই জন্য প্রত্যেকটা গর্তের ভিতরে আমার ভাইয়েরা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো সুন্দর করে বন্ধ করে দিলেন। দেওয়ার পরে কাপড় যখন শেষ হয়ে গেল, অবশিষ্ট একটা গর্তের ভিতরে তার ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলি ঢুকাই দেয়া আমার দয়ার নবীর মাথার মধ্যে সুন্দর করে এরকম ভাবে মাথার চুলের মধ্যে হাত দিয়া হাত বোলাই দিচ্ছেন। নবীজি আরামসে ঘুম পড়তেছেন। এমন টাইমে গর্তের ভিতরে একটা সাপ আমার নবীকে দেখার জন্য হাজার বছর যাবত গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। বন্ধুরা আমার, যেই মাত্র রাস্তা তার বন্ধ, আর কোনো উপায় না দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে আমার ভাইয়েরা বিষাক্ত সাপটা যখন কামড় দিলেন, দংশন করলেন, সঙ্গে সঙ্গে সারা শরীরে তার বিষের ক্রিয়া শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাগল, কেমন মহব্বত রে আমার ভাইয়েরা, বিশ্বের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতেছে। তারপরেও জীবন যায় আমার নবীরে ডাক দেয় না। গভীর মনোযোগ, নবীকে না ডাক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে যার হয়ে কাঁদতেছে। আবু বকরের চোখের পানি গাল বেয়ে নবীজির পবিত্র গাল মুবারকের উপর যখন পড়ছে, আল্লাহর নবী ঠান্ডা অনুভব করিয়া সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর কেন কান্দেন গো? আবু বকর ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিসে যেন কামড় দিছে, মনে হয় আমাকে সাপে কামড় দিছে। আমার শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে বিষের যন্ত্রণায় আমি আর বাঁচতেছি না। আল্লাহর নবী নামতে কয়, আবু বকর কেন আপনি আমাকে ডাক দেন নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয়, দয়াল নবী গো, মায়ার নবী, বেয়াদবি নিয়েন না, আমি কেমনে আপনাকে ডাক দেই? আপনি তো আমার রানের উপর মাথা রেখে ঘুমাইতেছেন, আপনাকে যদি ডাক দেই আপনি ঘুম ভাঙ্গে যাবে, আল্লাহর দরবারে বেয়াদবি হবে। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আবু বকর আমার বন্ধু ক্লান্ত হইয়া তোমার রানের উপর একটু মাথাটা রাইখা ঘুমাইছিল, আমার বন্ধুরে কেন তুমি ডাক দিয়া জাগ্রত করে দিছ? আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আমি মাওলার দরবারে কি জবাব দিব? হুজুর গো, আমি মনে মনে ভাবতেছিলাম, আমি মরে গেলেও আমি আপনারা জাগাইতাম না। কেমন শেখ, কেমন পাগল আমার নয়ন নবী ডাক দেয়া কয়, কেন গো এরকম কেন করলেন? কোথায় আপনার পা কোন জায়গায় কামড় দিছে? ওই জায়গাটা আমার সামনে দেন। বন্ধুরা আমার, নবীর পবিত্র নানা কি করলেন? হাতের মধ্যে নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে লাগাই দেবে। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিয়েন না, আপনার পবিত্র মুখের লালা মুবারক আমার পায়ের সাথে লাগায়েন না, বেয়াদবি হবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, আবু বকর আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। বন্ধু হইয়া
বন্ধুর পায়ে তো লালা লাগাই দিবে, এটাই স্বাভাবিক। যেই মাত্র লালাটা লাগাই দিল, সেকেন্ডের মধ্যে বিষ পানি হয়ে গেল। সাপটার দিকে আমার দয়াল নবী তাকাইলেন, সাপের চোখের উপরে পর্দা নাই। সাপ কেঁদে কেঁদে আমার দয়াল নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ও গো মায়ের নবী, আমি আপনার আবু বকরকে কামড় দিছি। আবু বকর আমার রাস্তা বন্ধ করে রাখছে, এখানে 1000 বছর যাবত আমি অপেক্ষা করে দিয়েছি। তার কারণ হলো আপনি দুনিয়াতে আসবেন, দুনিয়াতে কতদিন থাকবেন, কোন জায়গায় সফর করবেন, কোন জায়গায় বসবেন, সমস্ত ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত জাবর ইনজিলে আল্লাহ হাজার হাজার বছর আগে খবর দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা